কৃষ্ণ এলো বৃন্দাবনে হরে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে সে মা যশোদারি গোপাল বৃন্দাবনে রাধা সে মা যশোদারি গোপাল বৃন্দাবনে রাধা চলন নূপুর মাঝি বৃন্দাবনের মাঝি তোরা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে ওই তো যাবো আমি চাঁদের সন্মুখী দিব আমি সুপাত্রীর সন্ধান আসেন মন্ত্রী মশাই অনেকক্ষণ বিশ্রাম হলো হরে কৃষ্ণ আর বিলম্ব নয় চলুন আমরা ফিরে যাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি রাম 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 হরে হরে তোমরা কি বাবা প্রণাম তব চরণে চিরসুখী হও বাবা আমি চম্পানির অধিপতি চাঁদ সওদাগর চম্পক অধিপতি চাঁদ সওদাগর হ্যাঁ তোমাদের মনে হয় এতটি ব্যাকুল হয়ে কেন বাবা শুনুন ব্রাহ্মণী মা আমার পুত্রের জন্য আমরা পাত্রী সন্ধানে বেরিয়েছি কিন্তু আমার পুত্রের জন্য উপযুক্ত পাত্রী সন্ধান কোথাও না পাই তাই তো ব্যর্থ হয়ে আমরা চম্পানিতে যাই আমি যে সুপাত্রী সন্ধান বলে দিতে পারি বলতে পারবে হ্যাঁ কোন দিকে গেলে সুপাত্রী পাওয়া যাবে বলুন তাহলে তবে তা বাবা আমার কথা মতে তোমার কর্ম করে যেতে হবে বেশ তাই করব আজকে নিশি চন্দন বট বৃক্ষে যাপন করতে হবে নিশি প্রভাত হইলে রয়েছে 6 ঘাটিরও মেলা তাতে অনেক কন্যা আসবে চান পরিবারের জন্য সতী বা অসতী কন্যা কি করে হবে পরিচিত জানো বাবা কি করে তোমার হস্তে কি রয়েছে এটা হেমযষ্টি সেই হেমযষ্টি নয় সতী অসতী কন্যা হবে পরিচিত হেমযষ্টি পদের মধ্যে ফেলে দাও যে অসতী কন্যা থাকিবে যাইবে লঙ্ঘন করিয়া যে সতী কন্যা থাকিবে যাইবে যে উচিত প্রণাম জানিয়া তাই হবে ব্রাহ্মণী মা তাই হবে আপনার আদেশ চিরধার্য বাবা কি জন্য তোমায় ডাক দেন হরে কৃষ্ণ একই কোথায় গেল সেই বিদ্যা ব্রাহ্মণী তাই তো যা সে যেখানেই গেছে চলুন আমরা কিছুক্ষণ অপেক্ষা করি নিশি প্রভাত হলে আমাদের কর্ম আমরা করব। তাই হবে বাবু ওই না সতী নারী বেহুলা আমি 6 ঘাটিতে নইব পরীক্ষা ওই আমি নাচিয়া নাচিয়া 6 ঘাটিতে আসিয়া করিব সাদানো আমি নাচিয়া নাচিয়া 6 ঘাটিতে আসিয়া করিব সাদানো আমি নাচিয়া নাচিয়া 6 ঘাটিতে আসিয়া করিব সাদানো হরি প্রথমে ঘাট পুজো করলাম চন্দন ঘটা দিয়া রে
আসিয়া করিব স্নান আমি নাচিয়া নাচিয়া ছয় ঘাটিতে আসিয়া করিব স্নান এক এক করে আমি পঞ্চম ঘাটে পুজো করেছি এই ছয় ঘাটিতে বসে আমি মালা জপ করি না কেন সখী কাঞ্চনা চলো সখী আমরা যাব সেই ছয় ঘাটে চলো ও কি ও বনে পাখি রে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না প্রিয়া প্রিয়া ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া দিবারে চিহিয়া আমার চলে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে कृष्णा प्रिया प्रिया फागुनेर आगुन लागे बने यौवने आगुन लागे फागुनेर आगुन लागे बने यौवने आगुन लागे भवराय आसिया जय मधु कृष्णा प्रिया प्रिया बोले बोला আমি যে একলা ভুলো পালা
বলে। ওই এই তো আমরা ছয় ঘাটে এসেছি, হ্যাঁ তবে আর বিলম্ব করবো না। এই ছয় ঘাটের জলে স্নান সেরে আমরা ঘরে ফিরে যাব। এসো চলো শোন এসো। সে কি? কি হলো সই শোন, আমি যে পারবো না, কেন? আমি যে পারবো না এখানে স্নান করতে। কেন? দেখো ওরে কোন ঘরে ও কালিয়ার চা কি এই ঘাটে করে লোরে কোন ঘরের কালিয়ারে চা ঘাটে করে লোরে। আমি কি করে স্নান করবো? প্রথমে ঘাটে দেখি সখীরে তেল সিঁদুরে ফোটারে। আর দ্বিতীয় ঘাটে দেখি সখীরে আলপনারো ছিটারে। কি বলছো শোন এক এক করে পঞ্চমী ঘাটে পুজো করা। হ্যাঁ শোন আর একটি ঘাট রয়েছে, সে ছয় ঘাটি সই সেই ঘাট থেকে আমরা বাড়ি ফিরে যাব। চলো এসো চলো। এটাই তোমাদের রূপের অহংকার। আমি বলি লোকনা শোনো মনে বচন, অভিসম্বাদে দিলাম তরি, তোমার পায়ের জল পড়িল মম অঙ্গি, বিবাহ রাত্রি তোমার স্বামী খাইবি পুজো। না বুড়িমা, আমি আমার কি অপরাধ করেছি তোমার চরণে? কন্যা কেন তুমি বিনা দোষ আমার অভিশাপ দিলে? এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও গো মা। না কন্যা, আমি যাকে অভিসম্বাদ করি ফিরিয়ে নিতে পারি না, তাই তোমরা অপরাধ করেছ, অপরাধের উচিত শাস্তি পেয়েছ তুমি। ও বলি ও গো ও ব্রাহ্মণী মা, আমায় বিনা দোষে দিলে ও মা গো, আর হস্ত ধরি পায়ে পড়ি মিনতি জানাই। চাই না তোমারই ভক্তি,
শুভদৃষ্টি মালাবদল না হবার আগে আমার জীবন থেকে তুমি আমার স্বামীকে কেড়ে নিলে। এই নিষ্পাপ মুখে তুমি কলঙ্কের দাগ লাগিয়ে দিলে। তবে শুনো গো বুড়িমা, বলো কন্যা। সত্যি যদি সতী মায়ের গর্ভে আমার জন্ম হয়ে থাকে, হ্যাঁ, আমি তোমায় পরীক্ষা করব। পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, এমন কি পরীক্ষা করবে তুমি? আমি তুমি ডুব দেব হ্যাঁ, এই গঙ্গার জলে, কার ভাগ্যে কিবা ফলে দেখবো নয়ন বের। বেশ তাই হয়। দেখি তোমার হস্তে কি উঠিয়াছে। সখী সই এই যে দেখো, আমার হস্তে উঠেছে শঙ্খ আর সিঁদুর। তোমার হস্তে উঠিয়াছে শঙ্খ সিঁদুর, তাই না? তোমার হস্তে কি উঠেছে দেখি। দেখো জি জি জি, সখী রে, ওর হস্তে উঠেছে মরা মৎস্য। বুড়িমা, মোর হস্তে উঠিয়াছে মৃত সলমা। তোমার লজ্জা করে না? কে বলে তোমায় ব্রাহ্মণী? তুমি তো ব্রাহ্মণী নও, তুমি হচ্ছে হারিটা চণ্ডালী। নিঃশব্দ হও কন্যা, আমি মানতে পারি না তুমি সতী কন্যা। আমি বিশ্বাস করতে পারি না তোমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, তাই বলে তুমি সতী? আমি যে মানতে পারি না তুমি সতী কন্যা। আমার হস্তে উঠেছে মৃত সলমা। এই মৃত মৎস্য যদি জীবিত করতে পারো তাহলে ভাবো আমি তুমি সতী, না হলে ভাবো আমি হচ্ছে তুমি হচ্ছে অসতী কন্যা। না না বুড়িমা, যার দেহ থেকে একবার প্রাণ বেরিয়ে যায় সে কি আর প্রাণ ফিরিয়ে পায় গো মা? জানি জানি পারবি না, তাহলে আমি আসি। দাঁড়াও বুড়িমা, তুমি আমায় দাও, আমি চেষ্টা করব। মাগো অবতীর্ণনী কৃপাময়ী জগৎ জননী, তোমার সেবিকা আমি। আজ আমি বিপদে পড়েছি মা, এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্ব হরির জয়। চলে এলো চলে এলো। কন্যা, মৃত মৎস্য জীবিত করিয়াছ, কিন্তু মন রেখো আমার বিবাহ বিসম্বাদ কোনোদিন ব্যর্থ হবে না। দাঁড়াও বুড়িমা, তুমি আমার অভিশাপই করেছো, আমি তোমায় ছেড়ে দেব? আমিও সতী নারী, আমি সতী নারী হয়ে আমি তোমায় করব অভিশাপ। অভিশাপ? আমি বলি শুনো বুড়িমা, আমারও বচন, এমন তেন অভিশাপ দিলা কি কারণ? তুমি দেবী থাবা হলে নিজ কর্মদোষে আমার অভিশাপ দিতে মুখে লজ্জা নাকি আসে? তব অভিশাপ হলে কাল রাত্রিকালে তব ভিক্ষা নাশ হইবে স্বামী না জিয়ালে। যতদিন আমি স্বামীকে ফিরিয়ে পাবো না এই মর্তের মাটিতে, তুমিও কোনদিন ভিক্ষে পাবে না। তোমারই দেওয়া অভিসম্বাদ আমি আশীর্বাদ বলে পালন করব। কন্যা দেখো দেখো, যে দেবী বুঝি তোমার মনে প্রাণে বসে রয়েছে সেই দেবী তোমার সম্মুখে। সখী হরে কৃষ্ণ। লাইটু সখী, বুড়িমা, ও বুড়িমা। সখী সখী রে, কে ছিল সে? দেবী না মানবী? তাই তো। আমাকে যে অভিশাপ করে গেল রে, আমি কেন এসেছিলাম? সখী আমি আর ঘরে ফিরে যাব না। না সই, এই গঙ্গার জলে আমি আত্মহত্যা করব না। তোমরা ঘরে ফিরে যাও। ওই আমি কেন আসিলাম রে সখী। এই এরপরে দেখতে পাবেন বাজার খন্ডের গান। ছটি ইসি প্রাণ
সতী কি বিধবা হব বিয়ের বাসরে না সই, আমি যে সত্যি বিধবা হয়ে যাব। হবে না সখী রে। তুমি আমায় কথা দাও, এই সবই কথা আর যেন কেউ জানতে কেউ না পারে। জানবে না সই। চলো সই, আমরা ঘরে চলো। যাই। নেংনা পাত্র, আমি বলি নেংনারি বচন মূর্ধর, পথের ভিতরে হেমতন্দ তুলিয়া ধর। যদি থাকে সতী কন্যা থাকিবে দাঁড়াইয়া, আর অসতী কন্যা হলে যাইবে লঙ্গিয়া। বেশ বাবু বেশ, আমি তাই করব। চলো শিখি, চলো শিখি। কি হলো সই? এসো। এ কি করলে সখী তুমি? কেন? এই লাঠি দেখে মনে হয় কোন অতিথি আমাদেরকে পরীক্ষা করছে, কেননা এই লাঠি মহাপুরুষের হস্তে থাকে, তাই এইভাবে লঙ্ঘন করে যেতে নেই। এবার চলো। ধন্য ধন্য মাতা তাহার, ধন্য তাহার প্রাণ, যাহার গর্ভেতে এমন কন্যা হইয়াছে উপাদান। দাঁড়াও মা। বাবা, আমাদেরকে কিছু বলবে? হ্যাঁ মা, বেশি বলো। আমি কিছু জানতে চাই তোমাদের কাছে, তোমরা সঠিক করে আমাদেরকে বলে যাবে তো? অবশ্যই বাবা। বেশ। হো তোমরা দিয়ে যাও আপন পরিচয় গো কন্যা, কোন বা ঘরের রাজ কন্যা গো। বলো মা, তোমার মাতার নাম কি, পিতার নাম কি, কোথায় বাড়ি? ও আমি দিয়ে যাব আমার পরিচয় গো, ও কি ভালো রাজ ঘরে রাজ কন্যা গো। আমি তোমার বাড়ি কোথায়? উজানি লোক, পিতার নাম? বাচস্পতি সৌদাগর, তোমরা জাতিতে বনে? গন্ধবণিক জাতি। আচ্ছা মা, তুমি বলো তো তুমি দত্তা না অদত্তা? আমি হচ্ছি অদত্তা নারী। বেশ, এবার তুমি আসতে পারো। বাবা, আমাকে আশীর্বাদ করো। বেশ মা, তোমার মনের আশা যেন মা চণ্ডী পূরণ করে। আসি বাবা। মন্ত্রী মশাই, বিলম্ব নহে, বিলম্ব নহে মন্ত্রী মশাই, চলুন ওই কন্যার সঙ্গে সঙ্গে আমরাও তাদের গৃহে প্রবেশ করি। বেশ বাবু, জয় বেশ, শিব হবে। শম্ভু। আমার চিন্তা, সেই আদরের ছোট্ট মেয়ে সেই ছয়ঘাটে গেছে স্নান করতে। যতক্ষণ না আসে, যে কোনো বাবার তার মাথায় সে দুঃখ আসে। যতক্ষণ আসবে না, ততক্ষণ আমার মনে চিন্তাই লেগে আছে। কথাই রে সেপাই, ও সেপাই। হ্যাঁ বাবু, আসি বাবু আসি। ওই দেবীপুরের মেয়েরে তুই আমায় বিয়ে কর, বাণীকাণ্ড টলার ছেলে আমি হব রে তোর বর। ওই দেবীপুরের মেয়েরে তুই আমায় বিয়ে কর, বাণীকাণ্ড টলার ছেলে আমি হব রে তোর বর। ওই দেবীপুরের মেয়েরে তুই আমায় বিয়ে কর, বাণীকাণ্ড টলার ছেলে আমি হব রে তোর বর।
বাহ